হ্যালো বন্ধুরা, অবশেষে পরমার গাড়ির তলে চাপা পড়ল রূপা। আর অন্যদিকে আদিত্য ও পরমার সম্পর্কে সমস্ত কথা জানিয়ে দিল পরমার বাবা মা। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। অভ্র অষ্টমঙ্গলায় পরমাদের বাড়িতে আসে, কিন্তু সেখানে হয় এক অবাক কাণ্ড। অভ্র বুঝতে পারে যে পরমা ও আদিত্যর যে সম্পর্ক ছিল সেটা পরমার বাবা মাও জানতো। আর সেটা জানতেই অভ্র এক প্রকার রেগে যায়, এমনকি পরমার বাবা মার ওপর চিল্লাচিল্লি করে অভ্র। ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয় সুদীপা ও আদিত্য। তবে আদিত্য আসায় সমস্তটা প্রকাশ হয়ে যায় সুদীপা সহ সকলের কাছে। আদিত্য যে তার দাদা ভাইয়ের জীবন গড়ে তোলার জন্য সুদীপাকে বিয়ে করে সেটা প্রকাশ করে দেয়। তবে সুদীপা সেটা শুনে অবাক হয়ে যায়, আর এইভাবেই তাদের চারজনের মধ্যে ঝগড়া শুরু হয়। কিন্তু পরমার মা এই সব কিছুর জন্য দায়ী করে আদিত্যকে। তারপরে দেখা যায় যে পরমার ওপর আদিত্য চিল্লাচিল্লি করে এবং দোষারোপ করে। সেটা মেনে নিতে না পেরে রাগ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে পরমা। আর এরই মধ্যে পরমার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায় রূপার। আর সঙ্গে সঙ্গে সেখানে আদিত্য, অভ্র ও সুদীপা আসে আর তড়িঘড়ি করে রূপাকে হসপিটালে নিয়ে যায়। তবে আদিত্য পরমাকে বলে, ওনার যদি কিছু হয়ে যায় তাহলে পরমা তোমার কিন্তু জেল হয়ে যেতে পারে। যেটা শুনে তো পরমা ভয় পেয়ে যায় আর কান্নায় ভেঙে পড়ে। আর অন্যদিকে পরমার বাবা মা চৌধুরী বাড়িতে গিয়ে আদিত্য ও পরমার কথা সবাইকে জানিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরাও কি এটাই চাও আদিত্য ও পরমার সম্পর্কটা যেন সবার সামনে আসুক? কমেন্ট করে জানিয়ে দিতে পারো তোমাদের মতামত। আর পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।